কল্যাণপুর বাজারে তীর জুয়ার আসর, পুলিশের অভিযানে ধৃত এক এজেন্ট। কল্যাণপুর বাজারে তীর জাতীয় জুয়া খেলার আসর বসছে এমন গোপন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালায় কল্যাণপুর থানার পুলিশ। থানার অফিসার তাপস মালাকারের নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে ইন্দ্রজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তীর জুয়া পরিচালনার কাজে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কল্যাণপুর বাজারের একটি দোকানে নিয়মিত তীর খেলার আয়োজন চলছে এবং এতে স্থানীয় কিছু লোকজন যুক্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতে নাতে ইন্দ্রজিৎ বিশ্বাসকে ধরে ফেলে, যিনি নিজেই স্বীকার করেন যে তিনি প্রায় 6-7 মাস ধরে এজেন্ট হিসেবে কাজ করছেন। পরবর্তীতে কল্যাণপুর থানার পুলিশ ইন্দ্রজিৎকে আটক করে থানা নিয়ে যায়। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে, তবে এই ঘটনায় কেউ আরো জড়িত রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে কল্যাণপুর বাজার সহ আশপাশ এলাকায় তীর জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে যুবক সমাজ ধ্বংসের পথে হাঁটছে এবং অনেক পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পুলিশের এই অভিযান অবশ্যই প্রশংসনীয়, তবে শুধুমাত্র একজনকে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না। এ ধরনের অবৈধ কার্যকলাপ রোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ ও বাজার ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে। অনেক সময় প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন দোকান বা গোপন স্থানে এই ধরনের জুয়ার আসর বসে, তাই পুলিশের নিয়মিত নজরদারি করা পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে কল্যাণপুর বাজার ও আশপাশের এলাকায় বেআইনি জুয়া এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ রুখতে অভিযান অব্যাহত থাকবে। আজকে দুপুরবেলা আমার কাছে একটা খবর আসে, কল্যাণপুর বাজারে একটা চালের ব্যবসায়ীর দোকানে একটা জুয়া খেলা হচ্ছে, যেটা তীর বলে পরিচিত। সেই সঙ্গে আমরা গোপন খবরটাকে উপর ভিত্তি করে আমি এবং অন্যান্য স্টাফদের নিয়ে কল্যাণপুর বাজারে ওই দোকানে রেড করি। রেড করার পর আমরা দেখতে পাই এখানে একটা লোক ছিল যার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস, বাড়ি গনিয়ামারা। সেই সঙ্গে ওর সঙ্গে আমরা তল্লাশি করে দোকান থেকে কিছু তীরের যে সরঞ্জাম, যে হিসাব রাখার যে টিকিট এবং অন্যান্য জিনিস, কিছু ক্যাশ টাকা আমরা বাজেয়াপ্ত করি। তখন জিজ্ঞাসাবাদে বিশ্বাস উনি স্বীকার করে যে দীর্ঘ 6 মাস যাবত তিনি এই তীরের জুয়া ওইটার সঙ্গে জড়িত আছেন। সেই অনুযায়ী আমরা ইন্দ্রজিৎ বিশ্বাসকে থানায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে আইনগত যে পদক্ষেপ আমরা নেব।